একাও থাকতে হবে না, আর সাথে 2টা বাচ্চাও পাবে। আমার বিয়ের সময় আমার কাবিন ছিল 1 লাখ টাকা। আমার শাশুড়ি বলল, তোমাকে আমি 3 লাখ টাকা দিব, যদি সমস্যা হয় তুমি এই টাকাগুলো নিতে পারো, আর যদি তুমি তাদের সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারো তাহলে তুমি থেকে যেতে পারো। আমি এই ব্যাপারগুলো আগে থেকেই আন্দাজ করেছিলাম। আমি আমার স্বামীর মুখের দিকে একটাবারের জন্য তাকালাম। কি মায়াভরা মুখ নিয়ে আমাকে বলেছিল যে আমি যেন তাকে ছেড়ে না যাই, অথচ সে আজকে আমাকে ছেড়ে যাওয়ার জন্য বলতেছে। আমার স্বামীর উপর এক রাশ অভিমান জমে গেছে আমার। যদিও এখন আমি 3 লাখ টাকা নিয়ে কি করব, আমার বাবার বাড়ি তেমন অবস্থা ভালো না, মা বেঁচে নাই। আমি যদি এই টাকা নিয়ে কোথাও যাই আমার ভালো জায়গায় আর বিয়েও হবে না। আমি সবকিছুই মুখ বুজে সহ্য করে নিয়েছিলাম। আমি তখন কোনো কান্না করতে পারিনি। আমার স্বামী আমাকে রুমে ডেকে নিয়ে বলে, তোমার কখনো অবহেলা হবে না, তোমাকে আমি সবকিছুই দিব। তার এইসব কথা আমি হেসে উড়িয়ে দিলাম। কার সাথে আমি কথা বলবো যে আমার সাথে বেইমানি করেছে? নামাজের পাটিতে আমি 2 হাত তুলে আল্লাহর কাছে কান্না করেছি। এই ছিল আমার কপালে, এই দিনও আমার দেখতে হলো। আমার স্বামী এখন আমার কাছে আসে না বললেই চলে। শাশুড়িও এখন আমার সাথে কথা বলে না। শ্বশুর বাড়ির লোকজন আমাকে দেখলে কেমন কেমন করে, সব সময় বলে যে আমি কেন তার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাই না। আফসোস লাগে একসময় এই শাশুড়িকে কত পরম যত্ন করে রান্না করে আমি খাইয়েছি।